ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সরাসরি অলিক আলোচনার দাবি প্রত্যাখ্যান করেছে আগেই। এরই পরিপ্রেক্ষিতে ট্রাম্প দিয়েছে বোমা হামলার হুমকি। এবার ইরান তার প্রতিবেশী ৬টি দেশ যেগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে তাদের সতর্ক করে দিয়ে বলল, যদি তারা যুক্তরাষ্ট্রকে সহায়তা করে তাহলে ছাড় দেয়া হবে না, তাদেরও পেতে হবে কঠিন শাস্তি। ব্রিটিশ বার্তা সংস্থা রাইটার্স বলছে, প্রতিবেশী দেশগুলোকে বিশেষ করে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইনকে সতর্ক করে দিয়ে ইতোমধ্যে বার্তা পাঠিয়েছে ইরান। ইরান বলছে, আঞ্চলিক রাষ্ট্রগুলো যদি যুক্তরাষ্ট্রের আক্রমণে কোনো ধরনের সহায়তা করে বা তাদের আকাশপথ বা ভূমি ব্যবহারের অনুমতি দেয় তবে সেটিকে শত্রুর কাজ হিসেবে গণ্য করা হবে এবং এর জন্য ভোগ করতে হবে ভয়াবহ পরিণতি। ইরান এটা জানিয়ে দিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি কোনো আলোচনা যাবে না, তবে পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত তেহরান। পরোক্ষ আলোচনায় যদি ইরানের সাথে সহযোগিতা করতে আগ্রহী হয় যুক্তরাষ্ট্র তবে এটি সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তার জন্য ট্রাম্প প্রশাসনের বার্তা এবং অবস্থান হতে হবে সুস্পষ্ট। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াত উল্লাহ আলী খামেনি। ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুমকিতে গোটা অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ, যেখানে গাজা, লেবানন, ইয়েমেন, সিরিয়া এবং ইসরায়েল ইরান সংঘর্ষের মধ্যে প্রবল হয়ে উঠেছে নতুন আরও এক যুদ্ধের আশঙ্কা। গালফ অঞ্চলের এই দেশগুলোর মাঝে এক বৃহৎ তেল রপ্তানির পথ রয়েছে এবং এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেশী দেশগুলোতে ইরানেরই সতর্কবার্তা নতুন করে জন্ম দিয়েছে উদ্বেগ।